মদের হরফ তিনটি। আজকে আমরা শিখব মদের হরফ কয়টি। মদের হরফ তিনটি। মদের হরফগুলি কীরকমভাবে পড়িতে হয় আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব। মদের হরফ মূলত তিনটি। মদের হরফ কয়টি? মদের হরফ তিনটি। আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। এই তিনটি মদের হরফ। মদের হরফ হইলে কয় আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়? মদের হরফ কীরকম দেখা যায়? মদের হরফ কাকে বলে? আজকে এমনভাবে শিখব যাতে আর মৃত্যুর আগ পর্যন্ত মদের হরফগুলি আমরা না ভুলে যাই। তো চলুন শুরু করা যাক। মদের হরফ তিনটি। আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। মদের হরফ তিনটি। তিনটি হরফ হলো আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এখানে জবর, দাল, দালের উপরে জবর। জবরের বাম পাশে খালি আলিফ। এই যে খালি আলিফ, এখানে কি বলছে? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এখানে দালের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। তাহলে আলিফ চলে গেল। আলিফকে আমরা বুঝবো কিরকম ভাবে? মদের হরফ জবরের বাম পাশে যখনই আমরা খালি আলিফ দেখব তাহলে সেইটা মদের হরফ। মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। মদের হরফ তিনটি। আলিফ, ওয়াও, ইয়া। আমরা কোরআন শরীফে যখন দেখব জবরের বাম পাশে খালি আলিফ, সেটা হচ্ছে তাহলে কি? মদের হরফ। আর মদের হরফ হইলে অবশ্যই এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ আমরা যে জায়গায় দেখব সেই জায়গায় এক আলিফ পরিমাণ টানিয়া পড়িব। মদের হরফ। তাহলে জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। দালের নিচে জের, জেরের বাম পাশে জজমালা ইয়া। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। দুইটা চলে গেল। জবরের বাম পাশে খালি আলিফ, আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ইয়া। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। জেরের বাম পাশে জজমালা ইয়া। এই যে ইয়া। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। তাহলে দুইটা চলে গেল। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ 1 নম্বরে। 2 নম্বরে জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ 2 নম্বর চলে গেল। তাহলে মদের হরফ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। পেশের বাম পাশে জজমালা ওয়াও। এখানে যে ওয়াও, তিনটা হরফের মধ্যে আলিফ, ওয়াও, ইয়া। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে তব্বায়ী বলে। মদ অর্থ টানিয়া পড়া। মদ অর্থ কি? টানিয়া পড়া। মোট 11 প্রকার। মদ মোট 11 প্রকার। মদ অর্থ টানিয়া পড়া। আমরা এখানে শিখলাম মধ্যে তব্বায়ী 1 নম্বর মদ। 1 নম্বর মদ, মধ্যে তব্বায়ী। এই যে ইহাকে মধ্যে তব্বায়ী বলে। আমরা শিখলাম 1 নম্বর মদ। এটা মধ্যে তব্বায়ী। একে মধ্যে তব্বায়ী বলে। তাহলে মদের হরফ কয়টি? মদের হরফ তিনটি। কি কি? আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া। আমরা কিরকম ভাবে চিনিব? যখনই জবরের বাম পাশে খালি আলিফ থাকিবে সেটা মদের হরফ। পরে জেরের বাম পাশে জজমালা ইয়া। জেরের বাম পাশে জজমালা ইয়া। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই যে ওয়াও। এখন যখনই আমরা দেখব পেশের বাম পাশে জজমালা ওয়াও সেটা মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এই তিনটি মদের হরফ হইলে অবশ্যই এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। এই যে মদের হরফ হইলে তাহার ডান দিকের
হরকতকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। এখানে ডান দিকের হরকত দাল, দালের নিচে জেরের বামে যজমালা ইয়া মদের হরফ, তার জন্য কাকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে? দালকে, দাল। এখানে দালকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। এখানে দালের উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। এই যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হওয়ার কারণে দালকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। এখানে দালের উপরে পেশ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ, মদের হরফ হওয়ার কারণে দালকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে, কারণ মদের হরফের ডাইনের হরফকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। এই যে তাহার ডাইনের দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে তব্বাই বলে। তাহলে মদের হরফ হচ্ছে এখানে দালের উপরে জবর, জবরের বামে খালি আলিফ হচ্ছে এটা মদের হরফ। যেখানে আমরা জবরের বামে খালি আলিফ দেখবো সেটাই মদের হরফ। জেরের বামে যজমালা ইয়া দেখলে মদের হরফ, পেশের বামে যজমালা ওয়াও দেখলে মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। এই যে এখানে বা আলিফ জবর বা আলিফ জবর বা, বার উপরে জবর, জবরের বামে খালি আলিফ মদের হরফ। এই যে দেখছেন লম্বা দাগ দিয়ে উপরে মাথা ব্যাখ্যা করা, এটা হচ্ছে আলিফ। জবরের বামে খালি আলিফ, এটা হচ্ছে মদের হরফ, তার জন্য এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। জেরের বামে যজমালা ইয়া, এই যে জেরের বামে যজমালা ইয়া, এখানে বান নিচে জেরের বামে যজমালা ইয়া যুক্ত হরফ। জেরের বামে যজমালা ইয়া মদের হরফ, তার জন্য বাকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে, কারণ মদের হরফের ডাইনের হরফকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। মদের হরফের ডান দিকের হরফকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, মদের হরফকে না, মদের হরফের ডাইনের হরফকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। তাহলে বায়াজের বি, বাওয়া পেশ বু, পেশের বামে যজমালা ওয়াও মদের হরফ। এখানে বার উপরে পেশ, পেশের বামে যজমালা ওয়াও মদের হরফ। মদের হরফের হইলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। এখানে মদের হরফ হচ্ছে ওয়াও, ওয়াওয়ের ডানের হরফ হচ্ছে বা, বার উপরে পেশ, পেশের বামে যজমালা ওয়াও মদের হরফ। তাহলে আমরা এখানে এক আলিফ পরিমাণ কাকে টানিব? বাকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িব। বাওয়া পেশ বু, বাওয়া পেশ বু, বা বি বু। তা আলিফ জবর তা, তার উপরে জবর, জবরের বামে খালি আলিফ মদের হরফ, তার জন্য তাকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। তার নিচে জেরের বামে যজমালা ইয়া মদের হরফ, তার জন্য তাকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। পেশের বামে যজমালা ওয়াও মদের হরফ, তার জন্য তাকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। তাহলে তা, তি, তু, বা, বি, বু, তা, তি, তু। তাহলে এখানে কি হবে? সা, সি, সু, সা, সি, সু, জা, জি, জু। এখানে প্রত্যেকটা হরফই মদের হরফ, তিনটা হরফই মদের হরফ। মদের হরফ তিনটি, জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ইয়া, পেশের বামে যজমালা ওয়া, ওই তিনটি মদের হরফ। মদের হরফ হইলে অবশ্যই এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে, তার জন্য জিম আলিফ জবর জা, জিমের উপরে জবর, জবরের বামে খালি আলিফ মদের হরফ। জিমিয়াজের জি, জিমের নিচে জেরের বামে যজমালা ইয়া মদের হরফ, এক আলিফ টান। জিমাও পেশ জু, জিমের উপরে পেশ, পেশের বামে যজমালা ওয়াও মদের হরফ, এক আলিফ টান। জা, জি, জু,
হা, হি, হু, হ, হি, হু, দা, দি, দু, জা, জি, জু, র, রি, রু, জা, জি, জু, এরকম করে বাদবাকিগুলা পড়ে নেবেন। তারপরে ত, তি, তু, লাস্টেরটা পড়ে দিচ্ছি, কা, কি, কু। এখানে আবার যুক্ত হরফ, কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। কফের উপরে জবর, জবরের বামে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান, লামের উপরে জবর, জবরের বামে কিন্তু এখানে খালি আলিফ নাই। হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। এখানে কফকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে, লামকে তাড়াতাড়ি। কলা, কলা, কিলা, কিলা, কানা, কানা। সিনিয়াজের সি, সিনের নিচে জের, জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ এক আলিফ টান। কফ জবর ক, কফের উপরে জবর, জবরের বামে খালি আলিফ নাই, তার জন্য কফ হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হবে। তাহলে সি ক, সি ক। এখানে খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ, ফা। খর উপরে জবর, জবরের বামে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান। ফা জবর ফা, খ, ফা। ফা হচ্ছে হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হবে। ফার উপরে জবর, জবরের বামে খালি আলিফ নাই, তার জন্য ফাকে, ফার উপরে জবর, জবর হচ্ছে হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। খর উপরে, খর উপরে জবর, জবরের বামে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান। ফার উপরে জবর, জবরের বামে খালি আলিফ নাই, তাহলে ফা হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বললে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হবে, ফাকে তাড়াতাড়ি পড়িতে হবে। খর উপরে জবর, জবরের বামে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান। খ, ফা, খ, ফা, তা, বা। তা আলিফ জবর তা, বা জবর বা। তার উপরে জবর, জবরের বামে খালি আলিফ, মদের হরফ, বার উপরে জবর, জবরের বামে খালি আলিফ নাই, এক জবর এক জের এক পেশকে হরকত বলে বাকে, তাহলে হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হবে। তাবা, তাবা, কলা, কানা, খফা, তাবা, কিলা, দিনা, সিক, ফিহা। ফার নিচে জের, জেরের বামে জজমালা ইয়া, মদের হরফ এক আলিফ টান। হার উপরে জবর, জবরের বামে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান, দুইটাই মদের হরফ। ফার নিচে জের, জেরের বামে জজমালা ইয়াও মদের হরফ, হার উপরে জবর, জবরের বামে খালি আলিফ ও মদের হরফ, তাহলে দুইটাকেই এক আলিফ পরিমাণ টানিয়ে পড়িতে হবে। ফিহা।